আয় মাসে 50,000 টাকারও কম, অথচ গড়েছেন সম্পদের পাহাড়। পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে ঘিরে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। রাজধানী ও বাহিরে বিভিন্ন স্থানে এই ব্যক্তি নামে বেনামে গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য। বিশেষজ্ঞদের মতে শুধু অভিযুক্ত ব্যক্তিই নয়, তার সঙ্গে জড়িত চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মাদারীপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। এমন তথ্যের ভিত্তিতে মাঠে নামে আরটিফি। অনুসন্ধানে উঠে আসে চমকপ্রদ তথ্য। কয়েক বছর আগেও মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এই বাসায় ভাড়া থাকতেন হেলাল উদ্দিন। ওই আদাওয়ালে ওর জমি আছে, ওই আরো মানে অনেকগুলো আছে, মানে সে তো আমাকে ভাড়া থাকতো। তো যারা চাকরি করে মানে কোটি কোটি টাকা মানে মালিক হয়ে গেছে মানে না। অল্প সময়ের ব্যবধানে বদলে যায় দৃশ্যপট। একই এলাকায় এখন তার ও তার স্ত্রী শাইনা পারভিনের নামে রয়েছে দুটি ফ্ল্যাট সহ জমি। মালিক তো বনি না, আমি তো মালিক কইছি। আমি বলছি যে আমার প্রশ্ন ছিল এই জায়গার মালিক কে? হেলাল উদ্দিনের সহকারী পরিচালক মাদারীপুর পাসপোর্টে। ওনার ফ্ল্যাটটা কয়তলা? আমার ফ্ল্যাট কয়তলা? 4 তলা। উনি তো যতটুকু সম্ভব জানি তো ভাড়া দিয়ে দিচ্ছে। শুধু মোহাম্মদপুরেই নয়, রাজধানীর ধানমন্ডি, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় নামে বেনামে কিনেছেন জমি ও ফ্ল্যাট। এছাড়াও কেরানীগঞ্জ ও নিজ এলাকা মেহেন্দিগঞ্জেও রয়েছে তার সম্পদের বিস্তার। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন হেলাল। দায় এড়ানোর চেষ্টা করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরও। ক্যামেরায় বক্তব্য দিতে রাজি নন অধিদপ্তরের মহাপরিচালক। বিশেষজ্ঞদের মতে শুধু হেলাল উদ্দিন নন, তার সঙ্গে জড়িত পুরো চক্র এবং এই অবৈধ ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে ব্যবস্থাকে পুঁজি করে অব্যবস্থাপনা তৈরি করে কেউ লাভবান হচ্ছে, সেই জায়গাটা সংশোধন করতে হবে। এখন ওই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে সুযোগ পেয়েছে বা সুযোগ পাচ্ছে, অথবা কেউ তাকে সুযোগ দিচ্ছে। আবার এই যে অনিয়মটা, এইটা পাসপোর্টের অনিয়ম একজন ব্যক্তি চাইলেই এই অনিয়মগুলো করতে পারবে না। এখানে একটা চক্র থাকে। তদন্তের মাধ্যমে এটাকে খতিয়ে দেখা হোক, অপরাধের ধরন এবং সম্পৃক্ততার মাত্রা নির্ধারণ করা হোক এবং তার চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারি চাকরি নাকি অবৈধ সম্পদের নিরাপদ আশ্রয়? হেলাল উদ্দিনের সম্পদের এই রহস্য এখন তদন্তের অপেক্ষায় বলে মনে করেন সাধারণ মানুষ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।